আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যানালাইটিক অ্যান্ড ব্যাক টু জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 8-এর টাইপ 3-র একটি প্রশ্ন আলোচনা করব। তো প্রশ্নটি হলো, এখানে দুইটা সরলরেখা দেওয়া আছে, আমাদের দেখাতে হবে দুইটা সরলরেখা সমতুল্য। আমি তোমাদের বেসিক ক্লাসে বুঝিয়েছি যে দুইটা সরলরেখা থাকলে সমতুল্য হওয়ার শর্ত অবশ্যই বেসিক ক্লাসটা দেখে নিবে এবং ওই সমতলের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমি এটাও বুঝিয়েছি যে দুটি সরলরেখা থাকলে এক সমতুল্য বা একতুল্য হওয়ার শর্ত এবং তোমাদের ওই সমতলের সমীকরণ এর নির্ণয়ের যে সূত্র সেটা আমি বুঝিয়েছি। তাও তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, এই যে তো দুইটা সরলরেখা আছে এখানে। এই দুইটা সরলরেখার সমতুল্য হওয়ার শর্ত হলো আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ 0 দেখাতে হবে। যদি দেখাতে পারি তাহলে এই দুটো সরলরেখা কি সমতুল্য বা একতুল্য হবে। আর যখন সমীকরণ বের করব, সমতল সমীকরণ, তখন আমরা এই জিনিসটা সমান সমান 0 ধরে আমার সমতল সমীকরণ নির্ণয় করতে হবে। আমি এখন সমাধান করব। তো এখানে সরলরেখা দুইটা আছে। তো এখানে প্রথমটা আমি লিখলাম x - 5 divided by 4 equal to y - 7 divided by 4 equal to z plus 3 divided by -5। ঠিক আছে, তাহলে প্রথম সরলরেখার দিক অনুপাত, যেহেতু সরলরেখা দুইটা তাই আমি এটাকে a1 b1 c1 ধরবো। আমরা জানি সরলরেখার দিক অনুপাতটা কি, এগুলো নিচে থাকে, আমি তোমাদের বেসিক ক্লাসে বুঝিয়েছি। ঠিক আছে, অবশ্যই বেসিক ক্লাসটা ভালো করে দেখে নিবে। এই যে ডি অনুপাতটা কি নিচেই থাকে। ঠিক আছে, তাহলে এই সরলরেখার দিক অনুপাত কি, a1 হলো 4, b1 হলো 4, c1 হলো -3 এবং এই সরলরেখার উপরস্থ একটি বিন্দু। দেখো, আমাদের সরলরেখার আকার কীরকম হবে, x - x1 y - y1 z - z1, তাই না? তাহলে এখানে আমাদের বের করতে হবে x1 y1 z1 বের করতে হবে, অর্থাৎ এই সরলরেখার উপরস্থ একটি বিন্দু বের করতে হবে x1 y1 z1। তো সেটা হলো তোমার এক্স এর সাথে যেটা থাকবে সেটা x1, ওয়াইয়ের সাথে যেটা থাকবে সেটা y1, জেটের সাথে যেটা থাকবে সেটা হলো z1। তো দেখো, তাহলে এটা তোমার x1, এটা তোমার কি y1, এই যে x1 = 5, y1 = 7 এবং আমরা জানি এখানে মাইনাস হবে, জেড মাইনাস আকার। তাহলে z1টা কী হবে, দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, -3 লিখতে পারি এটাকে, অর্থাৎ আমাদের কিন্তু এই আকার আনতে হবে, জেড মাইনাস আকার আনতে হবে, জেড মাইনাস। তাহলে এটাকে জেড মাইনাস আকার আনলে আমরা z1 মান পাবো -3, কারণ আবার -1 +3, তাহলে আমাদের z1 মান কত, -3। ঠিক একইভাবে সেমভাবে আমরা অপর সরলরেখা কী ছিল, এই যে এটা 2 নম্বর সরলরেখা ছিল, যে এটা 1 নম্বর সরলরেখার আমরা কি দিক অনুপাত এবং সরলরেখার উপরস্থ একটি বিন্দু বের করলাম। এখন আমি 2 নম্বর সরলরেখার দিক অনুপাত বের করবো। যেহেতু আগেরটা আমি a1 b1 c1 ধরছি, তাহলে এটাকে আমরা a2 b2 c2 ধরবো। তাহলে আমরা এই সরলরেখার দিক অনুপাত কি, a1 হলো a2 হলো 7, b2 হলো 1 এবং c2 হলো 3 এবং এই সরলরেখার উপরস্থ যেহেতু আমি একটি বিন্দু ধরছি এই সমীকরণের, তাহলে এই সরলরেখার অপর বিন্দু ধরবো আমরা। তাহলে এখানে কি x2 হবে, y2 হবে, z2 হবে। যেহেতু এটাকে আমি x1 y1 z1 ধরছি, তাহলে এটাকে x2 y2 z2 ধরবো। তাহলে এটা কি x2 মান 8, y2 মান হলো তোমার 4 এবং z2 মান হলো 5। ক্লিয়ার সবাই বুঝুন তো প্রত্যেকটা অঙ্ক এই। আচ্ছা, আগে এটা বুঝাই তারপরে বলতেছি পরে শেষে। এখন 1 আর 2 সরলরেখা দুইটি সমতুল্য হবে, আমি একটু আগে আলোচনা করছি।
যে 1 আর 2 সরেখা সমতুল্য হবে, তার শর্ত হলো যে এটা সমান আমাদের 0 দেখাতে হবে। এরা যদি 0 দেখাতে পারি, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে পারি, তাহলে কিন্তু এই দুটো সরেখা সমতুল্য হবে। তা আমি সূত্র বসালাম x2 - x1, y2 - y1, z2 - z1। আর এখানে a1 b1 c1 এগুলো একটু আগে বের করছি, a2 b2 c2 একটু আগে আমি বের করছি। তারপর x1 y1 z1 একটু আগে বের করছি, x2 y2 z2 বের করছি একটু আগে। জাস্ট মানগুলো বসাই দিব। তাহলে বাম পক্ষ, তাহলে আমরা এখানে x2 এর মান 8, x1 এর মান 5, এই যে এখানে দেখো মানগুলো আমি পেয়েছিলাম, মানগুলো বসিয়ে দিব। ঠিক আছে। তারপর y2 এর মান 4, y1 এর মান 7, z2 এর মান 5, z1 এর মান -3। এখানে মাইনাস, আর z1 এর মান কত? -3, -1 +3। a1 এর মান হলো 4, b1 এর মান 4, c1 এর মান 5 বসিয়ে দিলাম। a2 মান 7, b2 মান 1, c2 মান 3 জাস্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু 1। আচ্ছা, এখন আমরা নির্ণয়কের সূত্র অনুসারে কাজ করব। তো এটা আমরা বিয়োগ করলে 8 - 5 3 পাবো। তো যখন আমি এটা ধরবো তখন এই কলাম বাদ সারি বাদ, তখন আমরা এই পাশে গুণ করব। 12 সূত্রের -1 -5 আর 1 গুণ করলে -5 পাবো। সে মাইনাস, আর এখানে মাইনাস, সূত্রের মাইনাস +5। ঠিক আছে, কারণ আমরা জানি এখানে প্লাস মাইনাস প্লাস থাকে, তাহলে এই যে +3, এই যে এটাকে আমরা ক্যালকুলেশন 3 পাবো। তাহলে কলাম বা সারি বাদ এ পাশে গুণ করছি, মাইনাস এ পাশে গুণ করছি। তো এখানে আমরা যেন মাইনাস থাকে মাইনাস দিলাম। এখন এটা ক্যালকুলেশন করে -3 পাবো। তারপর এই কলাম বা সারি বাদ, তো এটার সাথে গুণ করব 12 সূত্রে -5 7 গুণ করলে -35। এখানে সূত্রে মাইনাস আর এখানে মাইনাসের +35। তারপর এখানে জানি প্লাস থাকে, প্লাস যোগ করলে 8। তাহলে এই কলাম বা সারি বাদ এ পাশে গুণ করব 4 মাইনাস সূত্রের এটার সাথে গুণ করলে 28। এখন এটা কি 17, 17 3 গুণ করলে 51 -+3। এটা আমরা যদি ক্যালকুলেশন করি 47 পাবো। 47 3 গুণ করলে 141। তারপর এখানে বিয়োগ করলে কি পাবো? 4 - 28 -24, তার সাথে 8 গুণ করলে -192 পাবো। তো এই দুইটা যোগ করলে পাবো +192, আর এখানে -192, অর্থাৎ যোগ বিয়োগ করে 0 পাবো। আমাদের কিন্তু শর্ত ছিল এটা সমান 0 0 দেখাতে পারি, তাহলে কিন্তু সমতুল্য। দেখো ডান পক্ষ সমান বাম পক্ষ দেখানো হলো, সুতরাং 1 আর 2 সরেখা দুইটি সমতুল্য। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ তোমরা পারবে। ঠিক আছে, যদি বলে দুইটা সররেখার যে সমতুল্য কিনা, সেটা আমরা এভাবে পরীক্ষা করে কি দেখাবো পরীক্ষার সময়। যদি প্রশ্ন বানিয়ে আসলে ইনশাল্লাহ পারবে। এখন দ্বিতীয় অংশ, ওই সমতল সমীকরণ আমাদের এটা বের করতে হবে। আচ্ছা, দ্বিতীয় অংশ চলে যাই। এখন সরলরেখাদ্বয়কে ধারণকারী এই দুইটা সরলরেখা ধারণ করবে এমন নির্ণয় সমতল সমীকরণ আমি একটু আগে দেখালাম। এই যে এটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। এই যে এটা খাতে লিখে রাখো। তাহলে সরলরেখা ধারণ করে এমন নির্ণয় সমতল সমীকরণ হলো এই যে এটা, ইকুয়াল টু 0 ধরবো। তো x1 এর মান কত? 5 আমরা পেয়েছি, y1 এর মান 7, z1 এর মান -3, z1 এর মান -3 সূত্রে মাইনাস, অর্থাৎ -+3। a1 b1 c1 এর মান বসালাম, a2 b2 c2 এর মান বসালাম, ইকুয়াল টু 0। এখন আমরা নির্ণয়কে নিয়ম অনুসারে করব। আমরা যখন এটা ধরবো তখন এই কলাম বা সারি বাদ গুণ করলে কত হয়? 12 সূত্রের মাইনাস, আবার এটা গুণ করলে -5 সূত্রের -5। আমরা জানি এখানে প্লাস এখানে মাইনাস থাকে, মাইনাস যখন এটা ধরবো তখন কলাম বাদ সারি বাদ। তো এটার সাথে গুণ করলে 12 সূত্রের
মাইনাস এটার সাথে আমরা যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস 35 গুণ করলে প্লাস যখন আমরা এটা ধরবো এই কলাম বাদ সারি বাদ, আমরা যদি এখানে প্লাস থাকিছি প্লাস দিলাম, তাহলে এটা ধরলে কলাম বাদ সারি বাদ। এখন 4 এর সাথে 1 গুণ করলে 4 মাইনাস এটার সাথে গুণ করলে 28 ইকুয়াল টু 0। আসলে সবাই বুঝতে পেরেছ? এখন এখানে পাবো কত? 17 পাবো, 17 আর এখানে গুণ করব 17 এক্সের সাথে গুণ করলে 17x মাইনাস 17 যদি 5 এর সাথে গুণ করি 85 মাইনাস এটা গুণ করলে 47 ওয়ার সাথে গুণ করলে 47y মাইনাস এখন সামনে মাইনাস হিসেবে একে টুটি গেলে প্লাস হয়ে যাবে 47 7-এর সাথে গুণ করলে 329 পাবো। তবে মাইনাস 24 এটার সাথে গুণ করলে মাইনাস 24z মাইনাস 24 3-এর সাথে গুণ করলে মাইনাস 72 পাবো ইকুয়াল টু 0। এখন আমি ওই x যুক্ত অংশ y যুক্ত অংশ z যুক্ত অংশ একসাথে আনলাম আর এগুলো আমি যোগ করলাম, যোগ বিয়োগ করলে আমরা পাবো 100 প্লাস 172 পাবো ইকুয়াল টু 0। ইয়ে আমাদের দেখাতে বলছিল, এটা আমাদের দেখাতে বলছিল। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবে। তুমি বাসায় তোমাদের একটা কাজ দিয়ে দিই, বাসায় আমি তোমাদের এই ম্যাথটা বুঝিয়ে দিলাম, ঠিক একইভাবে তোমরা বাসায় এই ম্যাথটা চেষ্টা করবে এবং পারবে। একই নিয়মের অঙ্ক সেম, তোমরা আমি এই মাত্র যে নিয়মে করেছি সেই নিয়মে তোমরা এই অঙ্কটা সলিউশন করবে। ঠিক আছে, 2019 সালে চলে আসছে, এটা তোমরা নিজেরা বাসায় করবে সলিউশন, ঠিক আছে, আমার নিয়মে। আজকাল সে পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।